নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান সেরে আমি ঠাকুরকে পুজো করে নিলাম। তো এই যে আমার ঠাকুর, আর খুব ভালো করে আমি ভক্তি ভরে পূজা করলাম। জানি না কতটুকু কী করলাম, ঠাকুরই জানে। তো তারপরে আমি চলে আসলাম ঘরে। তো তারপরে আমি আবারও চলে যাব ঠাকুর ঘরে, ভোগ তুলে নেব। এই যে আমি চলে এসেছি, প্রণাম করে ভোগটা তুলে নিলাম। তারপরে সন্ট, উঠো, পড়া আছে। তো ছেলেকে ডেকে তুলে দিলাম, ও ব্রাশ করছে। আর আমি এই যে দেখো বসে পড়েছি, ছেলের জন্য দুধ গরম করে বনভিটাটাও রেডি করে দিয়েছি, ও এসেই যাতে খেতে পারে। তো হয়ে গেছে রেডি করা, তোকে দিয়ে দিলাম। তারপরে মাছ কিনে নিয়েছি, তো এবারে মাছটাকে আমি কেটে ধুয়ে নেব ভালো করে। তারপরে মাছটাকে ভাজতেও শুরু করে দিয়েছি। তোমরা তো জানোই, বাটা মাছ হলে আমার সর্ষে বাটাই খেতে ইচ্ছা করে, আর কিছু ভালো লাগে না। আর না হলে ওই আলু পটল দিয়ে ঝোল করি। তো এই যে দেখো আমি মশলাটা করে নিয়েছি। তারপরে এই যে সবজিটা করব, তো তার জন্য তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি সবজিগুলোকে ঢেলে দেব। তো তারপরে আমি রান্না হয়ে গেলেই ছেলেকে স্কুলে দিয়ে আসব, দিয়ে এসে তারপরে খাওয়া। তো এবারে দেখো আমি রান্নাটা করে নিই। ছেলের সময় হয়ে গেছে, প্রাইভেট থেকে চলে আসবে। তো এই যে আমারও রান্না হয়ে গেছে, সর্ষে বাটাটা একদম রেডি। তো তারপরে আমি চলে আসলাম ঘরে, ঘরটাকে ভালো করে গুছিয়ে ফেলি, বিছানাটা। তো এই যে দেখো ছেলের জামা কাঁথা সব কিছু একদম রাখা আছে। তো যেহেতু বর্ষাকাল চলছে, তো সব সময় তো জামা কাপড় ভেজা থাকবেই, এই আর কি, সব বাড়িতেই থাকছে, তাই না বন্ধুরা? তো আমার বাড়িতেও আছে এরকম ভিজে জামা কাপড়। তো আমি যেভাবে মেলে থাকি দেখো, চারিদিকে একদম খাটের চারি সাইডে দিয়ে দিই। ছেলের পাখাটা নিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। তো তারপরে একে একে সবগুলো গুছিয়ে ফেললাম, কেননা ছেলে চলে আসবে, এসে একদম তাড়াহুড়ো শুরু করে দেবে। তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করছি, যাতে সব কিছু একদম তাড়াতাড়ি গোছানো হয়ে যায়, আর ছেলেও এসে বিরক্ত না হয়। তো এই যে দেখো সব জামা কাপড় একদম এক জায়গায় করলাম, এখানেও সব আওলানো আছে, ভাঁজ করতে হবে। তো চলো এবারে এই যে চলে এসেছি বাইরে। তারপরে এই জামাগুলো একটু একটু হালকা ভেজা ছিল, তো সেই জন্য আমি এখানে আউলে দিচ্ছি, ধরো আবারও, না হলে ঠান্ডা লেগে যাবে ছেলের এরকম ভিজা জামা কাপড় পরলে। তো যাই হোক, আমি এগুলোকে আবারও মেলে দিলাম। বাইরে কট টাঙানো আছে, তো ওখানে আরও ভেজা কিছু কাপড় আছে, সেগুলোকে দিলাম, আর এগুলো এখানেই শুকে যাবে সেই জন্য। তারপর ছেলেকে আমি খাওয়াতে শুরু করে দিয়েছি। এই যে দেখো আর খাবে না করছে, ওর ওটা রোজকার বায়না, কিন্তু না খেলে হবে বলো? একদম শরীরে কিচ্ছু নেই, পাতলা ফিঙে হয়ে গেছে। তোমরা আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে ও কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তারপরে আমি ওকে স্কুল থেকে নিয়ে এসে একটা প্রজাপতি ধরে দিলাম, প্রজাপতিটা ঘুরে বেড়াচ্ছিল। তারপরে এই যে দেখো আমি সন্ধ্যাবেলায়